ইয়েমেনে যুদ্ধবিরতি চলছে। দেশটির বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ এখন তুলনামূলকভাবে থেমে গেছে, কিন্তু ঠিক এই সময়ই আকাশপথে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র, যার টার্গেট আল কায়েদা। প্রশ্ন উঠছে, এই হামলা কি কেবল মার্কিনদের কথিত সন্ত্রাসবিরোধী অভিযান, নাকি যুদ্ধবিরতির ছায়ায় যুক্তরাষ্ট্র দিচ্ছে ভিন্ন কোনো বার্তা? ইয়েমেনের দক্ষিণাঞ্চল আবিয়ান প্রদেশ পাহাড় ঘেরা একটি এলাকা, যেখানে শুক্রবার সন্ধ্যায় মার্কিন ড্রোন হামলায় নিহত হয় আল কায়েদার ৫ সদস্য। ইয়েমেনের একাধিক নিরাপত্তা সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, হামলার এলাকাটি আল কায়েদার আশ্রয়স্থল হিসেবে পরিচিত। নিহত ব্যক্তিদের নাম পরিচয় এখনও জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিদের মধ্যে আল কায়েদার একজন স্থানীয় নেতা ছিলেন। আল কায়েদার ইয়েমেন শাখার নাম আল কায়েদা ইন দ্য আরাবিয়ান পেনিনসুলা। একসময় তাদেরকে সবচেয়ে বিপজ্জনক বলে মনে করত ওয়াশিংটন। গৃহযুদ্ধে বিধ্বস্ত এই দেশে বর্তমান বিদ্রোহীরা রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হলেও আল কায়েদা টিকে আছে ছায়াশত্রু হয়ে। আর যুক্তরাষ্ট্র হয়তো এখন ঠিক সেই শত্রুর দিকেই মুখ ফিরিয়ে নিয়েছে, যেখানে আর কোনো যুদ্ধবিরতির শর্ত প্রযোজ্য নয়। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি কূটনৈতিক পর্যায়ে কার্যকর হলেও যুক্তরাষ্ট্র তাদের অবস্থান থেকে এক চুলও সরে আসেনি, বরং ইয়েমেনি যোদ্ধাদের সঙ্গে আলোচনার সুযোগকে কাজে লাগিয়ে তারা আল কায়েদার ওপর ফোকাস বাড়াচ্ছে। এতে করে অঞ্চলটিতে নতুন উত্তেজনার শঙ্কাও তৈরি করছে। একদিকে শান্তির চুক্তি, অন্যদিকে ড্রোনের গর্জন, এই দ্বৈত বাস্তবতায় হাঁটছে ইয়েমেন। যুদ্ধ থেমে নেই, কেবল পাল্টাচ্ছে খেলার মাঠ। যুক্তরাষ্ট্রের এই হামলা নিছক কৌশল নাকি দীর্ঘমেয়াদী বার্তা? সময়ই দেবে উত্তর।